আসসালামু আলাইকুম। নাবা টেক কলের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত পর্বে আমরা অলরেডি একটা রিয়েল সি প্রোগ্রাম লিখেছি এবং সেটা আমরা টেস্ট করে দেখেছি যে প্রোগ্রামটা আসলে কাজ করে কিনা। আমি তোমাদেরকে দেখেছি যে প্রোগ্রামটা 100% ওকে আছে, কাজ করতেছিল এবং সেটা ছিল দুটি সংখ্যাকে ইনপুট নিয়ে তার যোগ করে তার যে যোগফলটা সেটা ইউজারকে আবার প্রিন্ট করে দেখানো। আজকে আমরা আরেকটা সি প্রোগ্রাম করব এবং আমরা অ্যালগরিদম ফ্লোচার্টগুলো যেভাবে শিখেছি যে সিরিয়াল ওয়াইজ, সেই সিরিয়াল ওয়াইজই শিখবো। সেই অ্যালগরিদম ফ্লোচার্টগুলোকে আমরা সি প্রোগ্রামে কনভার্ট করব। তাহলে আমাদের সিলেবাসটাও কমপ্লিট হয়ে যাবে, সি প্রোগ্রাম শেখাও হয়ে যাবে। এর বাইরে অন্য কোনো সি প্রোগ্রাম আমাদের মূলত আসবে না। আমরা যেগুলো মূলত শিখবো অ্যালগরিদম ফ্লোচার্ট যাদের দেখেছি তাদের সি প্রোগ্রামটাই মূলত আসবে। তো দেখো, আমাদের ওই যে দ্বিতীয় যে অ্যালগরিদম ফ্লোচার্টটা ছিল সেটা হচ্ছে কোথায়, এই যে 9 নাম্বার ভিডিওতে যেটা ছিল পার্ট 9, সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে রূপান্তরের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমি ভিডিওটা প্রথমে ওপেন করে একদম শেষের দিকে যাই, মানে অ্যালগরিদম ফ্লোচার্ট তো যেখানে লেখা শেষ এখানে আসি। ওকে, এই অ্যালগরিদম পড়ে দেখো আমরা আবার আজকে প্রোগ্রাম তৈরি করব। এই যে দেখো, আমরা প্রথম প্রোগ্রামটা শুরু করব। আচ্ছা, আমি আগে আমাদের কোড ব্লকসটা ওপেন করি, আমাদের যে সফটওয়্যারে আমরা কোড লিখি। এরপরে আমরা ফাইল থেকে নিউ একটা এমটি ফাইল নিচ্ছি এবং এটাকে সেভ করব হচ্ছে code2 নামে। code2 সেভ দিলাম। একদম বেসিক যে কাজগুলো এগুলো আমরা প্রথমে করে ফেলি, stdio.h। এরপরে আমাদের মেইন ফাংশনটা কল করতে হয় এবং এখানে আমরা যাবতীয় কাজ করব, আর এখানে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করি সেটা কই গেল, আর এই যে এখানে দেখো আমরা প্রোগ্রাম শুরু করব। আমাদেরকে এখানে বলতেছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ইনপুট নেই এবং সেটাকে সি নামে একটা চলকে রাখতে বলছে। তার মানে ওই যে আগের মতো আমাদেরকে প্রথমে সি নামে একটা চলক তৈরি করতে হবে এবং চলক তৈরি করার পরে আমরা ইউজার থেকে ওই যে ডেটাটা ইনপুট নিয়ে সেই চলকের মধ্যে আমরা রাখবো। এখন আজকে কিন্তু এই যে আমরা যে তাপমাত্রাটা নিব, তাপমাত্রার ব্যাপারটা কিন্তু এগুলো পূর্ণ সংখ্যা হয় না, মানে 25.78 ডিগ্রি সেলসিয়াস হয়। আবার সেলসিয়াসকে যখন ফারেনহাইট কনভার্ট করবা, সেলসিয়াস পূর্ণ সংখ্যা দিলেও ফারেনহাইটে দেখবো যে অনেক সময় এয়া চলে আসে, এটাকে কি বলে, মানে ভগ্নাংশ আসতে পারে। এই জন্য আমরা যে কাজটা করব সেটা আমরা এই যে আজকে ফ্লোট টাইপের ভগ্নাংশ রাখার জন্য যে ভেরিয়েবল ডেটা টাইপ লাগে আমরা সেটাও আজকে শিখে ফেলবো। তো দেখো, তুমি যদি ভগ্নাংশ জাতীয় কোনো সংখ্যা নিয়ে কাজ করতে চাও তাহলে তোমাকে ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল এখানে নিতে হবে। আগে দেখেছিলাম ইন্টিজার পূর্ণ সংখ্যার জন্য, আজকে দেখতেছি ফ্লোট। আর এটার যে ভেরিয়েবলের নাম আমাদেরকে অ্যালগরিদমে বলে দিয়েছে, এটার ভেরিয়েবলের নামটা সি লিখতে। এখানে তোমরা অন্য কিছু চাইলে লিখতে পারো বা সেল লিখতে পারো, সেল মানে সেলসিয়াস বোঝাইতে পারে। আমি সেল লিখলাম, তার মানে আমার ভেরিয়েবল ডিক্লারেশন করা শেষ। এটা কেমন ভেরিয়েবল? ফ্লোট টাইপের ভেরিয়েবল, কেমন, যেটাতে ভগ্নাংশ টাইপের ডেটাও রাখা যায়। এখন আমরা প্রথমে ইউজারকে বলবো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে ইউজারকে একটা মেসেজ দিব। মেসেজটা প্লিজ এন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল। ওকে, এটা জাস্ট এটাই লিখতে হবে এমন কোনো কথা না। তুমি জাস্ট সেলসিয়াস ইকুয়াল টু কত এটা লিখলেও চলো। আমি জাস্ট একটু সৌন্দর্যের জন্য এটা এভাবে লিখেছি। আচ্ছা, ইউজার যখন এই মেসেজটা দেখবে, দেখার পরে সে কী করবে, নিশ্চয়ই সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা লিখে এন্টার দিবে। এখন আমার কাজ কি, সেই ডেটাটাকে ধরে নিয়ে আসা। তাহলে আমরা কি করব, কিভাবে এই কাজটা করে, স্ক্যানার ফাংশন ব্যবহার করে। স্ক্যানার ফাংশনের মধ্যে প্রথমে ডাবল কোটেশনের মধ্যে যেই টাইপের ভেরিয়েবলটাকে তুমি ধরতে চাচ্ছ সেই টাইপের ভেরিয়েবলের ওই যে এই বোঝানোর জন্য যে আমরা একটা অপারেটর ব্যবহার করি সেটা লিখতে হয়। আমরা বলেছি পূর্ণ সংখ্যার জন্য লিখতে হয় %d, আর ভগ্নাংশ মানে ফ্লোট টাইপের ভেরিয়েবলের জন্য আমাদেরকে লিখতে হবে %f, এবং এরপরে ডাবল কোটেশনের পরে ব্র্যাকেট শেষ হওয়ার আগে আমরা একটা কমা দিব। কমা দিয়ে কোন ভেরিয়েবলের মধ্যে আমি এই মানটাকে সেভ করতে চাচ্ছি তার নামটা লিখব, এন্ড দিয়ে ওই ভেরিয়েবলের নাম লিখব। ওই ভেরিয়েবলের নাম সেল। তাহলে এই মেসেজটা দেখার পরে ব্যবহারকারী একটা সংখ্যা, একটা নাম্বার, কিছু একটা সে আমাকে ইনপুট দিবে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা ইনপুট দিবে। আমরা সেটাকে স্ক্যান করব, করে স্ক্যান কীভাবে করব, আমরা প্রথমে মেশিনকে বলে দিচ্ছি যে তুমি যেই সংখ্যাটা স্ক্যান করবে সেটা একটা
ফ্লোট বা ভগ্নাংশ টাইপের একটা সংখ্যা। এর মানে এই না সে শুধু ভগ্নাংশ খুঁজবে, 15 দিলেও নিবে না, 15 দিলেও নিবে, সে 15কে ধরে নিবে 15.000, মানে সে ভগ্নাংশের মতো করে চিন্তা করবে সব কিছু এখন। তো সেই এই পার্সেন্ট অ্যাপ দিয়ে বোঝানো হচ্ছে তুমি ভগ্নাংশ টাইপের একটা ডেটা একটু আগে ইউজার লিখেছে, সেই ডাটাটাকে ধরে কোথায় সেভ করবা, সেল নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলে সেভ করবা, কারণ সেল ভেরিয়েবলটা হচ্ছে ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল। কেমন? এটা যদি ইন্টিজার টাইপের ভেরিয়েবল হয় আর তুমি এখানে পার্সেন্ট এফ লিখো তাহলে কিন্তু আবার কাজ করবে না। যে টাইপের ভেরিয়েবল তোমাকে সেটাই এখানে ওইভাবেই লিখতে হবে। এটা যদি ফ্লোট টাইপের ভেরিয়েবল হয় এফ লিখতে হবে, যদি ইন্টিজার টাইপের ভেরিয়েবল হয় ডি লিখতে হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা। ওকে, আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রার ইনপুট নিয়ে সি নামে চলকের মধ্যে রেখেছি। এরপরে আমাদেরকে যে কাজটা করতে বলছে সেটা হচ্ছে একটা ইকুয়েশন আমাদেরকে দিয়েছে, এফ ইকুয়াল টু 1.8 ইন্টু সি, অর্থাৎ সেলসিয়াস স্কেলের সাথে 1.8 গুণ করে যে মানটা পাবো তার সাথে আবার 32 যোগ করতে হবে। তাইলে আমরা এখন এই কাজটা করব। এই যে আমরা আমরা যে এফ নিয়ে কাজ করতেছি, এফ হতো একটা ভেরিয়েবল, তা আমাদেরকে এফ এর মানটাও এখানে উল্লেখ করতে হবে। তাহলে আমরা আরেকটা ভেরিয়েবল নেই, ফ্লোট। আমি এখানে ফার লিখতেছি, এফ না লিখে ফার লিখতেছি, মানে ফার এন্ড হাইট বোঝাবে আর কি। আমি এখন লিখবো ফার ইকুয়াল টু সি, ওই যে আচ্ছা আমার সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা কোন ভেরিয়েবলের মধ্যে আছে, সেলের মধ্যে আছে। তাহলে আমরা এখানে লিখেছি মানে 1.8 এর সাথে সি ওই ভেরিয়েবলের নাম, আমাদের এখানে তো ভেরিয়েবলের নাম হচ্ছে সেল, তাহলে আমাদেরকে লিখতে হবে 1.8 ইন্টু সেল, এভাবে লিখতে হবে। কেমন? আচ্ছা আমি এটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে তার মানে এই কাজটা আগে হবে, তারপরে যোগ, তার সাথে কত যোগ হবে, 1 হয়ে গেল, 32 যোগ হবে। তাহলে দেখো আমরা কি করলাম, ফারেনহাইট মানে ফার ইকুয়াল টু ফার ভেরিয়েবলের মানটা হবে আমার যে সেল নামে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলের যে মানটা আছে তার সাথে 1.8 গুণ হবে। এটা হচ্ছে গুণ করার চিহ্ন। কেমন? কম্পিউটারে কিন্তু এরকম চিহ্ন ব্যবহার করে গুণ করা যায় না, গুণ করার জন্য এই চিহ্নটা ব্যবহার করতে হয়। 1.8, আচ্ছা আমি কাছাকাছি লিখে আসতে দিলাম, 1.8 ইন্টু সেল, অর্থাৎ সেল ভেরিয়েবলের মানের সাথে 1.8কে গুণ করব, গুণ করে যেটা পাবো তার সাথে 32 যোগ করে দিব। তাহলে যেই মানটা হবে সেটা ফার নামে ভেরিয়েবলের মধ্যে সেভ হয়ে যাবে, আর এবং ওই মানটাই হচ্ছে ফারেনহাইট স্কেলে মানটা। অর্থাৎ আমরা ধাপ 3 যে লাইনটা করেছি সেটাকেই আমরা এখন এখানে লিখেছি। শুধু ভেরিয়েবলের নাম ওইখানে লিখছিলাম এফ আর সি, আর আমরা এখানে একটু বড় বড় করে লিখছি ফার আর সেল। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে কি করতে হবে, এফ এর মানটা প্রদর্শন করতে বলা হচ্ছে। তো মানটা প্রদর্শন করে একদম সহজ, প্রিন্ট এফ ফাংশনকে কল করব এবং এর মধ্যে আমি লিখে দিব দ্য টেম্পারেচার, এটা আমার মতো করে আমি লিখতেছি, দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট। আচ্ছা ফারেনহাইট ভুল হচ্ছে কি, আমার ফারেনহাইটের বানানটা কি, দূর, ফারেন HEIT, তো ঠিকই তো আছে, HEIT ইন ফারেনহাইট স্কেল, দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল ইকুয়ালস টু, এই জায়গাটাতে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা কত, এই জায়গাটাতে আমি প্রিন্ট করতে চাচ্ছি। যে জায়গাটাতে প্রিন্ট করতে চাচ্ছি ওই জায়গায় একটা খুঁটি কাটতে হবে। এখন খুঁটিটা পার্সেন্ট ডি লিখলে হবে না, কারণ কি জানো, যে এই জায়গাতে খুঁটি গেলে আমি একটা ভ্যালু দেখাবো। কার ভ্যালু দেখাবো? একটা ফ্লোট টাইপের ভেরিয়েবলের ভ্যালু দেখাবো। এই যে ফার নামে যে ভেরিয়েবলটা আছে এটা কিন্তু একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল, তার মানটা যেহেতু দেখাতে চাচ্ছি এখানে আর ডি লিখবো না, এখানে লিখতে হবে এফ। এটাও একটা খুঁটি, এটা হচ্ছে ফ্লোট টাইপের ভেরিয়েবল দেখানোর জন্য এই জায়গায় একটা খুঁটি কাটলাম যেন এই জায়গাটাতে দেখানো যায়। তা আমি এই যে পার্সেন্ট এফ লিখে বুঝালাম এই জায়গায় একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল আমরা এখন লিখবো, আর সেটা কোন ভেরিয়েবল, এই যে ডাবল কোটেশনের পরে ফার্স্ট ব্র্যাকেটের আগে মানে ব্র্যাকেট ক্লোজ হওয়ার আগে একটা কমা দিয়ে সেই ভেরিয়েবলের নামটা লিখবো। তাহলে কোন ভেরিয়েবল? এই যে ফার নামে ভেরিয়েবল। একটু আগেই তো ফার ভেরিয়েবলের মানটা বের করছি, সেলসিয়াস স্কেলকে অনেক হিসাব নিকাশ করে একটা মান যেটা আসবে সেটা ফারের মধ্যে সেভ হবে, মানে ওই যে ফারেনহাইট স্কেলে কনভার্ট হয়ে যাবে আর কি এই মানটা। এই মানটাকে আমরা এখন এই জায়গাটাতে প্রিন্ট করাবো। আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা এখন এই প্রোগ্রামটা বিল্ড অ্যান্ড রান করে দেখব। বিল্ড অ্যান্ড রান। ওকে, আমাকে বলতেছে প্লিজ ইন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল। সাপোজ আজকের দিনের তাপমাত্রাটা হচ্ছে 83 ডিগ্রি সেলসিয়াস, আমি 30 দিলাম, এরপরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে সে অটোমেটিক্যালি এখানে বলে দিচ্ছে দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল 86.00। এখানে একটা জিনিস বলি,
ফ্লোট টাইপের ভেরিয়েবলের ডিফল্টভাবে এই যে 0 0 0 এই মানে অনেকগুলো শূন্য এখানে শেষে চলে আসে। আমরা চাইলে দশমিকের পরে কয় ঘর পর্যন্ত দেখাবে সেই কাজটাও করতে পারি। আচ্ছা, সেটা একটু পরে দেখাচ্ছি। আমি এই যে এটাকে আবার রান করি, এবার একটু ভগ্নাংশ টাইপের কিছু একটা দেই। সাপোজ আজকের তাপমাত্রাটা হচ্ছে 29.5 ডিগ্রি সেলসিয়াস। এটা লিখে যদি আমি করি, তাহলে দেখো ফারেনহাইট স্কেলে এই টেম্পারেচারটা হচ্ছে 85.0999। আমরা একটু টেস্ট করে দেখি তো গুগলে গিয়ে, যে সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্টার। আচ্ছা, আমি দিয়েছিলাম 29.5, আর এখানে দেখতে পাচ্ছ 85.1। ওই যে ঠিকই তো আছে, মানে 85.09। এটাকে এক ঘরে নিয়ে আসলে 1 হয়। আচ্ছা, আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এই জায়গাটাতে আমরা চাইলে এই যে মানে দশমিকের পরে কয় ঘর পর্যন্ত দেখাবে এটাও আমরা চাইলে এখানে বলে দিতে পারি। সেটা করার জন্য আমরা যে কাজটা করব, সেখানে দেখো আমি যদি দশমিকের পরে 2 ঘর দেখাতে চাই, তাহলে এখানে %f-কে লিখতে হবে এরকম করে, পার্সেন্ট পয়েন্টের পরে কয় ঘর, এটা জাস্ট এভাবে লিখে দেবো। মানে %f এর বদলে এই যে আমরা এখানে 0.2 তারপরে f, এটা লেখার অর্থ হচ্ছে আমার যে ভ্যালুটা আমরা ইউজারকে প্রিন্ট করে দেখাবো, সেখানে এই যে আমার ভ্যালুটা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেখাবে। দেখো আমরা যদি এটা রান করি, এখন আমাদের আগের স্ক্রিনটা কাটতে হবে এখানে। ওকে, বিল্ড অ্যান্ড রান করি। দেখো আমি এখন আবার ওই যে দিচ্ছি, এই যে আমার তাপমাত্রা হচ্ছে 30.5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে এটা হবে 86.90। দেখো আমরা এখানে টেস্ট করে দেখি, এই যে সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্টার। দেখো আমার তাপমাত্রা দিয়েছিলাম 30.5, আর এখানে হচ্ছে 86.90। আমরাও 86.90 পাচ্ছি। ঠিক আছে, আবার তুমি যদি এখানে চাও 0.3 দিলে দশমিকের পর 3 ঘর পর্যন্ত দেখাবে। ঠিক আছে, যদি 1 দেই, 0.1 দিই, তাহলে দশমিকের পরে 1 ঘর দেখাবে। দেখো আমরা এটা যদি রান করে দেখি, আমি দিলাম হচ্ছে 30.5, আর আমাকে দশমিকের পরে দেখো 86.9, 1 ঘর পর্যন্ত দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা এই যে এভাবে, আর যদি এখানে কোনো কিছু না করি, তাহলে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত দেখায় ডিফল্টভাবে। আর এখানে উল্লেখ করে দিলে আমি 0.2 লিখছি, মানে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেখাবে। যাই হোক, সেটা তো ভিন্ন কথা। তার মানে দেখো আমরা সেলসিয়াস স্কেলের একটা তাপমাত্রাকে ইনপুট নিয়ে সেই ভ্যালুটাকে আমরা কনভার্ট করে ফারেনহাইট স্কেলে কীভাবে দেখাইতে হয় তার সি প্রোগ্রামটা এখানে অলরেডি লিখেছি। লিখে আমরা সেটা অলরেডি আজকে টেস্টও করলাম। ঠিক আছে, আমি আশা করছি তোমরা যে বিষয়টা দেখিয়েছি, এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরাও এই প্রোগ্রামটা মানে নিজেরা তৈরি করতে পারবা। তার মানে আমাদের দ্বিতীয় যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা ছিল, সেই অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সি প্রোগ্রামটাও আজকে আমরা তৈরি করা শিখে গেছি। তো আমি আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারছো। তারপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা নিঃসংকোচে আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, HSC ICT প্র্যাকটিস রুম নামে, সেই গ্রুপেও তোমরা পোস্ট করে আমাকে জানাতে পারো যে কোনো বিষয়। আর যারা এখন ওই গ্রুপটাতে জয়েন হয়নি, তোমরা অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে নিবে। আমাদের এই সবগুলো ভিডিও আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে, পঞ্চম অধ্যায় নামে, তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায়। এই প্লেলিস্টের মধ্যে হচ্ছে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়া হচ্ছে। তোমরা সবাই ভিডিওগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখবে, এতে করে তোমাদের যে বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরেকটা অ্যালগরিদম এবং ফ্লো চার্টের সি প্রোগ্রামটা তৈরি করা শিখবো। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।